আমার ব্যালট নাম্বার 25, আমার অনার্স শেষ হয়েছে 25, আমার অনার্সের রেজাল্ট হয়েছে 25 এবং এস 25 ছোট্ট একটা কর্মসংস্থান হয়েছে। 25 বছর সিঙ্গেল আছি এবং 25 সালে আমার দেখি নির্বাচনে কি হয় না হয় আমি সেটা জানি না। রাষ্ট্র সমাচারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি ফয়সাল আহমেদ, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র সমাচারের এই পর্বগুলোতে আমরা কথা বলবো রাষ্ট্রের বিভিন্ন প্রার্থী এবং ভোটারদের সাথে, জানবো তাদের চিন্তা ভাবনা সম্পর্কে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছে রমজানুল মোবারক ভাই। আমরা ভাইয়ের সাথে পরিচিত হব। ভাই, আপনার পরিচয়টা। আমি রমজানুল মোবারক, আসন্ন সিনেট ছাত্র নির্বাচনে আমি সিনেট সদস্য প্রতিনিধি, সিনেট সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 25, আমার অনার্স শেষ হয়েছে 25, আমার অনার্সের রেজাল্ট হয়েছে 25 এবং এস 25 ছোট্ট একটা কর্মসংস্থান হয়েছে। 25 বছর সিঙ্গেল আছি এবং 25 সালে আমার দেখি নির্বাচনে কি হয় না হয় আমি সেটা জানি না। তবে আল্লাহ মাওলা আমি যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমি চাই যে আমার 25টা আমার জন্য লাকি হয়। আর আপনারা জানেন আমি সিনেট সদস্য প্রতিনিধি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। ভাই, অনেক সুন্দর করে আপনার পরিচয়টা উপস্থাপন করলেন। ভাই, সরাসরি আপনাকে দু একটা কোশ্চেন করি, আপনি যদি উত্তর দিতেন। ভাই, আসলে আপনি সিনেটাই কেন, সিনেটের কাজটা কি, আসলে সিনেট প্রতিনিধি হিসাবে আপনার কাজটা কি থাকবে, এটা যদি উপস্থাপন করতেন। ধন্যবাদ। সিনেটটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে জায়গাটা আছে, শিক্ষকদের সাথে ছাত্রদের যে মিলন বন্ধন, সেটা হচ্ছে অন্যতম সিনেটের জায়গা। আপনারা জানেন যে সিনেটের যে গঠনতন্ত্র আছে, সেখানে 105 জন সদস্য বিশিষ্ট একটা পার্লামেন্ট হবে। শিক্ষার্থীদের হয়ে 5 জন কথা বলবে, সে তারা শিক্ষার্থীদের হয়ে নির্বাচিত হয়ে যাবে। এরা শিক্ষার্থীদের সাধারণ কথা বলবে এবং শিক্ষার্থীদের তথ্যগুলো তুলে ধরবে। আর সিনেটের কাজ হচ্ছে বাজেট প্রস্তাবনা করা এবং বাজেট ছাড়া অন্যান্য যে কাজ আছে, যেমন বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাবনা, কোন ডিপার্টমেন্টে কয়টা বিভাগ খুলতে হবে এবং শিক্ষকদের আরো আনুষঙ্গিক এবং ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে সিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে। যে সিনেট কর্তৃক সদস্য কর্তৃক 3 জনকে সুপারিশ করা হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তার মধ্যে একজনকে সিলেক্টেড করে দিবেন ভিসি হিসাবে। এবং তাছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কোনো আইন প্রণয়ন, ডিন ও অন্যান্য ক্ষেত্রে সিনেটের অপরিহার্য গুরুত্বপূর্ণ এবং সেখানে ছাত্রদের কথা বলার জন্য 5 জন সদস্য রয়েছে, এরা নির্বাচিত হয়ে যাবে। সেই জন্য আমি সিনেটে গিয়েছি। ধন্যবাদ। ভাই, সিনেটে তো অনেক প্রতিনিধি আছে বা নির্বাচন করতেছে, তো সেক্ষেত্রে আপনাকেই কেন বেছে নিব ছাত্র হিসাবে আমরা? আচ্ছা, ধন্যবাদ। সিনেটে অনেক প্রতিনিধি আছে, এটা বিশ্বাস করি। আমি জানি যে দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম, ইতিহাস, ছাত্রদের পক্ষে কথা বলার ইতিহাস আমার রয়েছে এবং আমি আমার যথেষ্ট প্রমাণ দিয়েছি। সেটা কোটা সংস্কার আন্দোলন সহ অন্যান্য সামগ্রী আন্দোলনে আমি সেটা প্রমাণ দিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের সৎ, যোগ্য, নির্ভরযোগ্য কথা বলার জন্য আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা আমাকে সিলেক্ট করবে এবং আমাকে আমার গ্রহণযোগ্যতা হিসেবে গ্রহণযোগ্যতা মেনে নিবে এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আমি সিলেটে কথা বলবো। সেই জন্য আমাকে পছন্দ করবো এবং সেটা মেনে নেবে এবং এদের ক্ষেত্রে যথেষ্ট সাড়া পাচ্ছি। ধন্যবাদ।